নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলায় ফের হাওয়া বদলের সম্ভাবনা। বঙ্গোপসাগরে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার ফলে আগামী ৩-৪ দিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। এই দুইয়ের প্রভাবে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইবে। শুধু সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। চলে এলাম ওয়ার্নিং পেজে। আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং দিয়েছে সেটা একবার দেখে নেব। ওয়ার্নিং ফর সাব হিমালয়, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তাতে দেখা যাচ্ছে আগামী 31 তারিখ অবধি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি আগামী 1 তারিখ থেকে আগামী 5 তারিখ কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কী আবহাওয়ার ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল পরপর দুদিন থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে। আগামী 1 তারিখ থেকে আগামী 5 তারিখ কোনো ওয়ার্নিং ইস্যু নেই। এবার একবার দেখে নিচ্ছি আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলা জুড়ে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সকালের গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, আর 30শে অগস্ট এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ যে আপডেট ইতিমধ্যে দেখা যাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে, তাতে বলা হয়েছে আগামী 5 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলা জুড়ে লাইট টু মডারেট রেন অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী 5 তারিখ সমস্ত জেলা জুড়ে রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলি মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলা জুড়েই এই হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। কিন্তু আজ 30শে অগস্ট শনিবার কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। যে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা, যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ কলকাতা, বাকি পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে সতর্কবার্তা দিয়েছে। এক কথায় দক্ষিণবঙ্গের আজ 6টি জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এবার একবার দেখে নিচ্ছি নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজকের দিনের জন্য বাকি যে জেলা পুরুলিয়া, বীরভূম সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কোনো ওয়ার্নিং ইস্যু নেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে কিন্তু গোটা নর্থ বেঙ্গল জুড়েই আজ সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির যে সতর্কতার আপডেট দেখা যাচ্ছে, সেখানে দেখতে পাচ্ছি পাহাড়ি যে দুটি জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই দুটি জেলাতেই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করেছে, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই দুটি জেলা জুড়ে। বাকি যে 3টি জেলা কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এই 3টি জেলাতেও সতর্কবার্তা রয়েছে, যেখানে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বাকি হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নিচের 3টি জেলা দেখি, 2 দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অ্যান্ড মালদা এই জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। এদিকে যদি নর্থ বেঙ্গল জেলার পেজে দেখি, যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 5 তারিখ উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং 2 দিনাজপুর, মালদা এই 8টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতে রয়েছে। ওয়ার্নিং ডিসকাস করলাম কোন কোন জেলাতে আজকের দিনের জন্য ওয়ার্নিং রয়েছে। বিশেষ করে ভারী বৃষ্টি জলপাইগুড়ি,
বাকি জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ার বাকি জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। তো এই হলো আজ কের দিনের আবহাওয়ার জেলাভিত্তিক আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার যদি একবার দেখে নেওয়ার চেষ্টা করি সরাসরি লাইভের মাধ্যমে আজ সারাদিন কোথায় কত বৃষ্টিপাত রয়েছে। যদি একেবারে চলে যাই বিকেলের পর থেকে কিন্তু ব্যাপক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, এদিকে সঙ্গে রয়েছে কলকাতা, খড়দহ, চন্দননগর, এদিকে হাবড়া, বনগাঁ, বাকি আরামবাগ, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, এই যে জায়গা বিকেল 3টের যে আপডেট দেখা যাচ্ছে সরাসরি উইন্ডির মাধ্যমে, লাইভের মাধ্যমে, তাতে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা আপডেট লক্ষ্য করা যাচ্ছে। বাকি যে জেলার কি আপডেট একবার দেখে নিচ্ছে। দক্ষিণ 24 পরগনার একেবারে বারুইপুর, জয়নগর, এদিকে নামখানা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে কন্টাই, দীঘা, জলেশ্বর বৃষ্টি নেই। বাকি ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টি দেখা যাচ্ছে। ঝাড়গ্রাম, এদিকে গোপীবল্লভপুর, চাকুলিয়া, সঙ্গে যদি পশ্চিমের জেলাগুলিতে তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। ও রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, বর্ধমান, সিউড়ি সমস্ত জেলাতে। আবার যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই ভারী বৃষ্টির যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে, তাতে এই যে অঞ্চল অর্থাৎ কৃষ্ণনগর হয়ে কাটুয়া, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, মেহেরপুর, এই যে জায়গা একেবারেই ভারী বৃষ্টি হবে বিকেল 3টের যে আপডেট। বাকি যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত রয়েছে, কখনো বিক্ষিপ্ত থেকে এবং ভারী বৃষ্টিরও সম্ভাবনা আর আপডেট রয়েছে। একেবারে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। যদি আবারও দেখি সন্ধ্যের সময় একেবারে কলকাতার আশেপাশের যে জায়গা, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে হাওড়া, হুগলি, কোথাও কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টি যে লক্ষ্য করা যাচ্ছে একেবারেই পশ্চিমের যে জেলা বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, দুর্গাপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হয়েছে। বাকি যদি উত্তরবঙ্গের জেলার দিকে লক্ষ্য করা যায় তাতে একেবারে ডোমকল, করিমপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গাতে, মালদাতে বৃষ্টিপাত রয়েছে। এবং যদি আরও যাই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই যে জায়গা সেখানে ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল রবিবার সেখানে একবার দেখে নেব কী বৃষ্টিপাতের আপডেট রয়েছে। যদি রবিবার সকালের দিকে লক্ষ্য করি তাতে ব্যাপক বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উড়িষ্যার উপকূলের যে কোস্টাল এরিয়া, জলেশ্বর, বালেশ্বর, সঙ্গে এই যে এরিয়া ব্যাপক বৃষ্টি রয়েছে। সঙ্গে কন্টাই, বেলদা, দীঘাতে বৃষ্টিপাত রয়েছে। কলকাতার সকালের দিকে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। যদি বেলা বাড়ার সাথে সাথে একবার দেখে নেওয়ার চেষ্টা করব, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একেবারেই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বেলদা, কন্টাই, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোস্টাল এরিয়া, পূর্ব মেদিনীপুর, সেখানে ব্যাপক হারে বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। বাকি কলকাতায় সেভাবে বৃষ্টিপাত নেই। যদি আরও একবার এগিয়ে যাই বেলা বাড়ার সাথে সাথে সেখানে কিন্তু সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। বাকি দুপুরের পর থেকে আবারও সেই বৃষ্টি রয়েছে, যেটা কলকাতাতে বৃষ্টি হবে। কলকাতা, বারুইপুর, জয়নগর, এদিকে উলবেড়িয়া, সঙ্গে পশ্চিমের দিকে যে জেলা বেলদা, জলেশ্বর, খড়গপুর, বালিচক, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হয়েছে। এবং বিষ্ণুপুর, বাঁকুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কালের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যে নিম্নচাপ এবং ঘূর্ণাবতের জেরে যে বৃষ্টি দক্ষিণবঙ্গের আজ এবং আগামীকাল এই বৃষ্টির দাপট থাকবে। তো এই হলো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।